মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানকে ঘিরে নতুন এক সামরিক ও কূটনৈতিক সংঘাত। সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল সামরিক চাপই নয়, বরং আঞ্চলিক শক্তিগুলোকে এই সংঘাতে টানার কৌশল ব্যবহার করছে। শুরুতে হামলাকে স্বল্পমেয়াদী অভিযান হিসেবে দেখা হলেও ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় সংঘাত দীর্ঘমেয়াদী রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে পশ্চিমা জোটের ভেতরেও মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে স্পেন সরাসরি যুদ্ধে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে হামলায় স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। এই অবস্থান পশ্চিমা জোটের ঐক্যে নতুন প্রশ্ন তুলেছে। সংঘাতের প্রভাব এখন শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এর অর্থনৈতিক অভিঘাতও দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশ্বে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ও বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। উপসাগরীয় দেশগুলো আশঙ্কা রয়েছে দীর্ঘস্থায়ী যুদ্ধ তাদের অর্থনীতি ও নিরাপত্তাকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে। সংঘাতের প্রভাব এখন শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এর অর্থনৈতিক অভিঘাতও দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্বে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ও বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। উপসাগরীয় দেশগুলো আশঙ্কা করছে দীর্ঘস্থায়ী যুদ্ধ তাদের অর্থনীতি ও নিরাপত্তাকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সংঘাত কি সীমিত পরিসরে থাকবে, নাকি নতুন দেশ জড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যকে আরও বড় যুদ্ধে ঠেলে দেবে। পরিস্থিতি সামাল দিতে তাই সামরিক পদক্ষেপের পাশাপাশি কার্যকর কূটনৈতিক উদ্যোগই হয়ে উঠতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ।